যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। তুমি পাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতির সংহারিকা, সৃষ্টির স্থিতির সংহারিকা। ঘন শ্যামল ভূপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি তুমি পূর্ণ জগধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। কি বললে গুপ্তচর? হিমাচল পুত্রী পার্বতী হিমালয়ে গিয়ে একাই তপস্যা করছে? হ্যাঁ অসুররাজ, আমি নিজের চোখে দেখে আসছি। এটা অসম্ভব। অবশ্যম্ভাবীকে বদলে ফেলব। আমি হিমাচল পুত্রীর তপ সম্পূর্ণ হতে দেব না। ভুল, বৃশ্চিক, আঘাত ব্যাঘাত। তোমরা চারজন এখনই হিমালয়ে গিয়ে হিমাচল পুত্রকে এমন আতঙ্কিত করো যে ওর তপ ভঙ্গ হয়ে যায়। পার্বতী! কি ব্যাপার মহারানী, কি হয়েছে? এখনই তো আপনি ঠিক ছিলেন, হঠাৎ কি হলো আপনার? মহারাজ,
আমার মনে হলো যেন আমার পার্বতী কোথায় কোনো বিপদে পড়েছে। পার্বতী কোনো বিপদে পড়েছে? এ হতে পারে না মহারানী, এরকম হতেই পারে না। কারণ আমাদের পুত্রী পার্বতীর ওপরে দেবর্ষি নারদের বিশেষ অনুকম্পা রয়েছে। দেবর্ষি নারদ, যার মার্গদর্শনের ফলে জগতে ধ্রুব আর প্রহ্লাদের মতন ভক্ত দিয়েছে। দুজনেই বালক ছিল মহারানী, কিন্তু একজনের দৃঢ় সংকল্প ও আরেকজনের দৃঢ় বিশ্বাস নিয়তিকেও প্রশস্ত করে দিয়েছিল। মাতাশ্রী, পিতাশ্রী, প্রণাম মাতাশ্রী, প্রণাম পিতাশ্রী। সদা সুখী হও পুত্রী। কি হয়েছে মাতাশ্রী? কি ব্যাপার পিতাশ্রী? মা গঙ্গা, জানি না হঠাৎ আমার মনে হলো যেন তোমার বোন পার্বতী কোনো বিপদে পড়েছে। হ্যাঁ পুত্রী। না মাতাশ্রী, এ হতে পারে না। আপনি চিন্তা করবেন না, আমি নিজে গিয়ে পার্বতীকে দেখে আসছি। গঙ্গা, মহারাজ, আমার পার্বতী সকুশল থাকবে তো না? আপনি চিন্তা করবেন না মহারানী, দেবী পরমেশ্বরের কৃপায় সব ঠিক হয়ে যাবে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। তপস্যা, আমি এখানে বাধা দিতে আসিনি, কিন্তু তোমার পরিচয় কি? বীরভদ্র, আমার নাম গঙ্গা, হিমালয় পুত্রী গঙ্গা। আমি পার্বতীর বোন হই। না বীরভদ্র, আমি ওনার সমাধি ভঙ্গ করব না। আমি তো শুধু ওনার দর্শন করতে চাই। কোথায় আছে ভগবান শিব? তুমি তার চিন্তা করো না। তুমি আমাকে চেনো না, কিন্তু উনি আমাকে চেনেন। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। গঙ্গা কৈলাসে আসবে আর আপনার চরণ স্পর্শ না করেই চলে যাবে? তা কি করে সম্ভব প্রভু? প্রণাম জানাই আপনাকে। আমি জানি আপনার সমাধি ভঙ্গ হবে না। শুনছেন, আমার খুব চিন্তা হচ্ছে। পুত্রী পার্বতীর এখনো কোনো খবর এলো না। মহারানী, আপনি চিন্তা করবেন না, পুত্রী গঙ্গা সেখানেই গিয়েছে। সে এলো বলে। মাতাশ্রী, প্রণাম পিতাশ্রী, প্রণাম মাতাশ্রী। সদা সর্বদা সুখী হও সুখী হও পুত্রী। পুত্রী। পুত্রী গঙ্গা, তুমি পার্বতীর সাথে দেখা করেছ? হ্যাঁ মাতাশ্রী। কেমন আছে আমার পুত্রী? মাতাশ্রী,
সে কৈলাসে ভালো আছে। পাশের গুহাতে ভগবান শিব সমাধিতে বসে রয়েছেন। তাহলে আমার মনে যে ভয় ছিল, মাতাশ্রী, স্বয়ং বীরভদ্র যার রক্ষা করছেন তার জন্য কিসের ভয়? কিন্তু গঙ্গা, এ সময় তো সেখানে প্রচণ্ড হিমবর্ষা হওয়ার কথা। হ্যাঁ পিতাশ্রী, হিমবর্ষা তো হচ্ছে, কিন্তু এই প্রশ্ন আপনি পার্বতীকে গিয়েই করুন। তার তপস্যা করার জন্য গুহার বাইরে এসে বসার কি প্রয়োজন ছিল? যে খোলা আকাশের নিচে বসে তপস্যা করছে, তাই তো তার উপর হিমের বর্ষা হয়েই চলেছে। পুত্রী, তুই কি বলছিস? দেবর্ষি নারদ আমার পুত্রীকে কোন কঠোর তপস্যা করাতে নিয়ে গেলেন? স্বামী, সেখানে ভীষণ তুষারপাতে আমার পুত্রীর কি দশানা হচ্ছে হবে? মহারানী, আপনি চিন্তা করবেন না। হিমালয়ের পত্নী হয়ে, পার্বতীর মাতা হয়ে, হিমালয় কন্যার জন্য হিমের বর্ষাকে আপনার ভীষণ মনে হচ্ছে? আপনি বুঝবেন না স্বামী, এই শুধু এক মায়ে বুঝতে পারবে। কত কোমল আমার পুত্রী, আমি নিজে গিয়ে দেখব সে কি অবস্থায় আছে। মহারানী দাঁড়ান, আমি আপনাকে ওখানে যেতে দেব না, কখনোই যেতে দেব না। সেখানে গিয়ে আপনি আবার না আমার কন্যার সংকল্প পূর্তির পথে বাধা না হয়ে দাঁড়ান। না স্বামী, কোনো মাতা নিজের সন্তানের জন্য বাধা হয় না। পিতাশ্রী, মাতাশ্রী যাওয়ার ব্যবস্থা করে দিন। সেখানে গিয়ে উনি পার্বতীর সাহস দেখবেন, তখনই ওনার বিশ্বাস হবে। ঠিক আছে পুত্রী গঙ্গা, আমি মহারানীর যাওয়ার যথেষ্ট ব্যবস্থা করে দিচ্ছি। স্বামী, যা করার শীঘ্র করুন। ओम नमः शिवाय। 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 কি বলো তোমরা? তুলে নিয়ে যাই একে? না ভাই না, একে শেষ করা আদেশ দেওয়া হয়েছে আমাদেরকে। ভেবে দেখো, বিধাতা কি সুন্দর মূর্তি না বানিয়েছেন, আর আমরা একে শেষ করে ফেলবো। কোনো ছলনায় ভুলে যাস না মূল। সময় নষ্ট করো না, আমাদের যা বলা হয়েছে তাই করি। আর একে বধ করার প্রমাণ নিয়ে আমরা অসুর রাজ তারকাসুরের কাছে যাই। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम হিমাচল नमः পুত্রী, शिवाय। ভেঙে দে নিজের বন আর ছাড় এই ওম নমঃ শিবায়ের জপ। আমরা তোর বধ করতে এসেছি। আমাদের যা বলা হয় তা করা আমাদের অসুরদের নিয়ম। नमः शिवाय। ओम नमः शिवाय। এই শুনতে পেলি না? ভাই তোকে কি বললো? नमः शिवाय। ओम नमः शिवाय। এই হিমাচল পুত্রী, এত দুঃসাহস, দেখ এবার তোর কি দশা করি। नमः शिवाय। नमः शिवाय। ओम 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 नमः शिवाय।
ভাই ঘাত, আমার তো মনে হচ্ছে শিবায়। এর ওপরে সবের কোনো প্রভাব পড়বে না। নমঃ শিবায়। ওম 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 নমঃ শিবায়। কার এত সাহস? কে আছে? নমঃ শিবায়। ওইদিকে কি দেখছিস? এইদিকে আয়। ওম নমঃ শিবায়। 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 ওম নমঃ তোদের যে শত্রু পাঠিয়েছিল ওর কাছেই চলে যা। প্রণাম মাতা। ওম নমঃ শিবায়। আমায় ক্ষমা করে দিন, ওম মুহূর্তের নমঃ জন্য চোখ লেগে শিবায়। গেছিল। আমি প্রণ করছি যে যতক্ষণ আপনার সমাধি ভাঙবে না আমি চোখের পলক ফেলবো না। শিবায়। আরে ভূত, বৃশ্চিক, আঘাত, ব্যাঘাত, এদের কি হয়েছে স্বামী? এদের সবাইকে তো মৃত বলে মনে হচ্ছে। এদের মৃত মনে হচ্ছে না মহারানী, এরা সত্যি মৃত। কিন্তু মহারাজ, এসব হলো কিভাবে? এসব হয়েছে হিমাচল পুত্রী পার্বতীর কারণে। আমার সমস্ত প্রয়াস ব্যর্থ হয়েছে। আমার এক একজন যোদ্ধাদের কাল হয়ে চলেছে। আপনি কি বলছেন স্বামী? আমি আপনাকে কতবার বললাম দেবী দেবতাদের সাথে বৈরী ছেড়ে দিন, অকারণ মানব হত্যা বন্ধ করে দিন। তারপর দেখুন আপনার মৃত্যুর আশঙ্কা দূরীভূত হয় কিনা। মহারানী, মহারাজ, আপনি এটা বলুন, মৃত্যুকে আপনার এত ভয় কেন লাগে?
আপনি যদি চাইতেন ব্রহ্মদেবের কাছ থেকে আরো ভালো বরদান চাইতেই পারতেন, কিন্তু আপনি নিজের ভয়ের সূচনা স্বয়ং ওনার কাছ থেকে বর চেয়ে করেছেন। ব্যাস মহারানী, চুপ করো এবার। আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি অমর হতে চাই, দেবতাদের মতো অমর হতে চাই। আর তুমি দেখো, আমি মৃত্যুকে পরাস্ত করেই ছাড়ব, অবশ্যই পরাস্ত করে ছাড়ব। হে বরুণদেব, কি কারণ হতে পারে? কামদেব এখনো আসেননি? উনি যে কোনো মুহূর্তে এসে পড়বেন। উনি খবর পেয়ে গেছেন। কামদেব এসে গেছেন দেবরাজ ইন্দ্র। কামদেব নিজের সমস্ত সেনা নিয়ে এসে পড়েছেন দেবরাজ। আসুন আসুন কামদেব, আপনার স্বাগত জানাই। আসুন আসুন কামদেব, পরিলোকে আপনার স্বাগত। আজ্ঞা করুন দেবরাজ। বহুদিন যাবৎ আমিও আমার সেনা সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে বসে আছি। আজ যখনই আপনি আমায় ডাকলেন, তখনই আমার মনে এক নতুন শক্তির সঞ্চার হলো। আদেশ করুন দেবরাজ, কোন বনকে উপবন বানাতে হবে, কোন মহারিষির সমাধি ভঙ্গ করতে হবে, কার তপস্যা আপনার ক্ষমতাকে রুষ্ট করছে? বলুন দেবরাজ, বলুন। এইবার আমার তীরের নিশানায় কে আছে? বলুন দেবরাজ, কে আমার নিশানা? দেবাধিদেব মহাদেব। কি? হ্যাঁ কামদেব, দেবাধিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব, যিনি সমগ্র সংসারের শক্তির সঙ্গম, যেখানে সমস্ত ইচ্ছা নিজেই পূরণ হয়ে যায়, যার দৃষ্টির এক ইশারা অতল পাথরেও প্রাণের সঞ্চার হয়, ওই দেবাদিদেব শিবের ওপর লক্ষ্য। আপনি চাই আমি ওনার ওপর নিজের তীর চালাই? না দেবরাজ, না। আমার সাহস ও ধৈর্যর পরীক্ষা নেবেন না। দেখুন কামদেব, এই আমাদের সমস্ত দেবতার মান সম্মানের প্রশ্ন। আমরা কতদিন এইভাবে এক স্থান থেকে দ্বিতীয় স্থান ভ্রমণ করে বেরোবো? কিন্তু দেবরাজ, আমাদের দেবতাদের পরাজয়ের কারণ তো অসুর সম্রাট তারকাসুর। হ্যাঁ কামদেব, যতক্ষণ ভগবান ভোলেনাথের সন্তান হবে না, আমাদের সংকট কাটবে না। এইদিকে জগদম্বা পার্বতী ভগবান ভোলেনাথের প্রাপ্তির জন্য হিমালয়ে ঘোর তপস্যা করছেন, তবুও ভগবান ভোলেনাথ ওনার ওপর আকর্ষিত হচ্ছেন না। ওনার সমাধি ভঙ্গ করার জন্য আমাদের কাছে এখনো একটা উপায় আছে, আর তা আপনি কামদেব, শুধু আপনি। কিন্তু দেবরাজ, কামদেব, এ আমার আদেশ, আর আপনি যদি আমার আদেশের পালন না করেন, তাহলে আপনাকে আমরা সমস্ত দেবতা মিলে এমন শাস্তি দেব যার আপনি কল্পনাও করতে পারবেন না। না দেবরাজ, এর কোনো প্রয়োজন নেই। কথায় বলে স্ত্রীর চরিত্র আর পুরুষের ভাগ্য তার রচনাকারও বুঝে উঠতে পারেনি। তাহলে আমার ভাগ্যে কি লেখা আছে তা আমি কি করে জানতে পারি? আর তাছাড়া আমার সমগ্র দেব সমাজের জন্য আজ কিছু করার সুযোগ প্রথমবার পাচ্ছি। একে আমি নিজের সৌভাগ্য বলে স্বীকার করে নিলাম। আজ্ঞা দিন দেবরাজ।